শেখ হাসিনা সরকারের নিষ্ঠুরতার প্রতিবাদে যখন রাজপথে নেমেছিল ছাত্র জনতা, তখন তাদের দমনে একদিকে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী, অন্যদিকে ঢালাওভাবে আন্দোলনকারীদের আটক করা হয়। সাধারণ ছাত্র জনতার পাশাপাশি খুঁজে খুঁজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং রাজনৈতিক দলের নেতাদের আটক করে পুলিশ। বাদ যায়নি স্কুল কলেজের কিশোররাও। কাউকে রাখা হয় জেল হাজতে, কারো ঠাঁই হয় আয়না ঘরে। গণ অভ্যুত্থানের পরের দিন ২৪-এর ৬ আগস্ট মুক্তি পান অনেকেই। রাজবন্দীদের মুক্তির ১ বছর পূর্তি উপলক্ষে বুধবার বিকেলে বাংলা একাডেমিতে জুলাই কারাবন্দী স্মৃতি অনুষ্ঠানের আয়োজন করে আইন মন্ত্রণালয়। দয়া করেছেন, ক্ষমা করেছেন। অনুষ্ঠানে অংশ নেয় জুলাই গণ অভ্যুত্থানের কারাবন্দী বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ ছাত্র জনতা। এ সময় তারা কারাজীবনের ভয়াবহ স্মৃতিচারণ করেন। গাড়ির মধ্যে উঠেই কিন্তু আমাকে জাস্ট একেবারে কালো টুপি পরাইছে। তখন আসলে আমার তো এই ধরনের এক্সপিরিয়েন্স হয় নাই। তখন আমি ভেবেই নিয়েছিলাম যে আজকে হয়তো শেষ দিন, হয়তো দেখা যায় ওরা গুলি টুলি করে মেরে বলবে যে মারা গেছে কোনোভাবে। এ সময় রাজবন্দীদের গেজেটভুক্ত করার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব। আর এবি পার্টির চেয়ারম্যান বলেন, জুলাই যোদ্ধা নিয়ে পরবর্তীতে বৈষম্য হতে পারে, তাই জুলাই যোদ্ধার ধারণা বাদ দেওয়ার আহ্বান জানান তিনি। আমি নিজে দেখেছি ধানমন্ডিতে যখন ছাত্রলীগের ছেলেরা বাসায় বাসায় হামলা করেছে, এই সিকিউরিটি গার্ডেরা বাচ্চাদেরকে লুকিয়ে রেখেছিল এবং বলেছে এখানে কেউ ঢুকে নাই। সেই বাসায় বাড়িতে গিয়ে পুলিশ রাতের বেলায় সিসিটিভি চেক করে সে সমস্ত সিকিউরিটি গার্ডদেরকে পিটিয়েছে। আপনারা তাদেরকে কোনোদিন জুলাই যোদ্ধা বলবেন? বলেছেন কখনো? খোঁজ নিয়েছেন কখনো? খোঁজ নেওয়া সম্ভব না আসলে। সুতরাং আমি মনে করি আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের আর সকলেই জুলাই যোদ্ধা। এতগুলো মানুষ গ্রেফতার হলেন, তাদের তালিকা প্রস্তুত করা সহজ। সকলের নামগুলো তালিকাবদ্ধ করে গ্যাজেটভুক্ত করে সরকার জন্য রাজবন্দীদেরকে সম্মানিত করেন। আমরা জেলখানায় যে কষ্টের মধ্য দিয়ে গিয়েছি, বাংলাদেশের জেলখানাগুলোকে সেখানে যেন শতভাগ নাগরিক অধিকার এবং মানবিক মর্যাদা রক্ষা করা হয়, সেই উদ্যোগগুলো সরকার গ্রহণ করবে, সে আশাবাদ আমরা রাখতে চাই। জেলখানায় দুর্নীতি ও অনিয়ম দূর করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে জামাতের সেক্রেটারি বলেন, জেলখানা ও কারা আইনের সংস্কার করতে হবে। কিসের রাজবন্দী? চোর ডাকাত খুনিদের চেয়েও খারাপ অবস্থায় আমরা থাকি ওখানে। খুনি, বদমাইশ, ধর্ষণকারী, ব্যভিচারী, লুটপাটকারীরা লক্ষ লক্ষ টাকা ওখানে বসে টেলিফোন দিয়ে টাকা আয় করে আর আরামে থাকে। সুপাররা টাকা খায়, জেলার টাকা খায়, সুবেদার টাকা খায়। সেই জন্য আমি বলি কারাবিধি সংশোধন করা প্রয়োজন। যার যে অধিকার আইন যাকে তা দিয়েছে সেজন্য কারাগারে সেটা পায়, সম্মান পায়। পরে জুলাই কারাবন্দীদের তালিকা জুলাই জাদুঘরে সংরক্ষণ এবং কারাবিধির সংস্কারের আশ্বাস দেন আইন উপদেষ্টা। পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, শেখ হাসিনার আমলে পুরো দেশটা জেলখানা ছিল, আর প্রতিটা জেলখানা ছিল এক একটা আয়নাঘর। পুলিশ সংস্কার এবং কারা সংস্কার, এই কাজগুলো নিয়ে, এই কথাগুলো নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে। এত প্রাধিকারের এত লম্বা তালিকা, কোনটা রেখে কোনটা করা হবে, কিভাবে সংগ্রহ করা যায়, আমরা নিশ্চয়ই উপদেষ্টা পরিষদে আলোচনা করব। কতগুলো তালিকা করব আমরা? আর তালিকাবাজি, তালিকার পলিটিক্স তো আওয়ামী লীগ করে গেছে। আমরা বরং তালিকার থেকে বাইরে থাকি। আমরা যদি আপনারা চান, যদি আপনারা সত্যি মনে করেন যে তালিকা করা দরকার, আমরা বড় জোর একটা আমাদের যে জুলাই জাদুঘর হবে, সেখানে অ্যাটলিস্ট আমরা একটা ডকুমেন্টেশন রাখতে পারি জুলাইতে। এই ডকুমেন্টের সাথে যদি আমরা রাখি, অন্তত আমাদের একটা স্মৃতি থাকলো, আমাদের মনে থাকলো। অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, অভ্যুত্থানের পরে মিথ্যা তথ্য দিয়ে বিভাজন তৈরি হচ্ছে। এই বিভেদ ভুলে আবার ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। আপনাদের তালিকাটা করব, আমরা জুলাই জাদুঘর রাখার ব্যবস্থা করব। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।